আসসালামু আলাইকুম। সবাইকে কুকিং বার বাই আয়েশায় স্বাগত। আজকে নিয়ে এলাম মুচমুচে আস্ত কোরাল ফিশ ফ্রাই। কে না পছন্দ করে এই মুচমুচে ভাজা মাছ? ছোট বড় সবাই, এটা এমন একটা রেসিপি। তাই অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। কিন্তু এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলুন, যেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা কোরাল মাছ নিয়ে নিয়েছি। কোরাল মাছের ওজনটা প্রায় 800 গ্রামের মতো হবে। মাছটাকে ভালো করে ধুয়ে এপিঠ ওপিঠ দোনো পিঠে আমি ভালো করে কেচে নিয়েছি। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, 1 চামচ চালের গুঁড়া, হাফ চামচ আদা রসুন পেস্ট ও স্বাদ মতো লবণ, সামান্য ফিশ সস, 1 টুকরা লেবু, যতটুকু রস হয় ততটুকুই। এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মাছের সাথে মশলাগুলো মেখে নেব। চালের গুঁড়াটা আমি অ্যাড করেছি এই কারণে যেন মাছটা অনেক ক্রিস্পি হয় এবং বেশিক্ষণ থাকে। অনেক সময় দেখবেন মাছটা ভাজার পর কেমন যেন নরম হয়ে আসে, কিন্তু চালের গুঁড়াটা অ্যাড করলে মাছটা অনেকক্ষণ মচমচে থাকবে। তাই চালের গুঁড়াটা অবশ্যই অ্যাড করতে হবে। খুব ভালো করে মশলাটা মেখে নিতে হবে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেখে নিচ্ছি। একটু সময় ধরে এই কাজটা করবেন, কারণ মশলাটা ভালো করে মাখা হলে মাছের ভেতরে ভেতরে মশলাটা ঢুকবে এবং ভাজা মাছটাও খেতে খুব ভালো লাগবে। মাছটা কিন্তু আমার মাখা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। মাছটা আমি আর ম্যারিনেট করে রাখবো না, সোজা রান্নাঘরে চলে যাব ভাজার জন্য। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে এবং আমি 1 কাপ তেল অ্যাড করে নিচ্ছি। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা কিন্তু বেশ গরম হয়ে গিয়েছে। এখন আমি মাছটা আস্তে করে দিয়ে দিব। অবশ্যই সাবধানে দেবেন যেন তেল ছিটে না আসে। দেখেই বুঝতে পারছেন কি পরিমাণ তেলটা গরম ছিল। মাছটা যদি গরম তেলের উপর ছাড়া যায় তাহলে কিন্তু মাছের ভিতরে তেলটা ঢুকে না। আমি উপর থেকে একটু একটু করে তেল উপরে দিয়ে দিচ্ছি যেন মাছটা ভালো করে মচমচে ভাজা হয়ে যায়। মাছের উপর দিয়ে তেল দেওয়ার আরেকটি কারণ হলো, কারণ আমি পরিমাণে তেলটা কিন্তু কম নিয়েছি। আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন। উপর দিয়ে দিচ্ছি কারণ মাছের ভেতর থেকে যেন কোনোভাবেই পানি বের না হয়ে আসে, যেন ভালোভাবে মচমচে ভাজা হয়ে যায়। আমার 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে খুবই আলতো করে উল্টে দেব। এই কাজটা অবশ্যই সাবধানে করবেন যেন তেল ছিটে শরীরে না আসে বা মাছটাও ভেঙে না যায়, সেদিকেও খেয়াল রাখবেন। দেখেন 1 পিঠ কিন্তু আমার মচমচে হয়ে গেছে এবং আরেক পিঠটা মচমচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এমন অল্প অল্প করে তেল মাছের উপরে দিয়ে যাব আর মাছটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়েই ভেজে নেব। মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা ডিশে তুলে নেব। হয়ে গিয়েছে মুচমুচে আস্ত কোরাল ফিশ ফ্রাই। দেখেন কালারটা কতটা জোস হয়েছে এবং কতটা মচমচে হয়েছে, এ তো দেখেই বোঝা যাচ্ছে। চেষ্টা করেছি খুবই সহজভাবে দেখানোর জন্য। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। এমন আস্ত একটা ভাজা মাছ নতুন জামাই আপ্যায়নে দিলে কিন্তু মন্দ হয় না। মাছটা আপনারা যে কোনো সস অথবা ভাতের সাথে ট্রাই করতে পারেন। একটু ভেঙে দেখাচ্ছি ভিতরেরটা।
দেখেন উপরে দিয়ে ক্রিস্পি এবং ভিতর দিয়ে কিন্তু ভালোই জুসি হয়েছে এবং খেতেও অসাধারণ। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।